গুড ইভিনিং। আজকে ইচ্ছা করছে ভালো কিছু খেতে সন্ধেবেলাতে। তো ভালো কি আর খাবো, জোম্যাটো বা সুইগি থেকে আনতে হবে, কারণ এই বৃষ্টিতে মানুষকে কি আর বলতে পারি যাও বেরো কিছু নিয়ে আসো। এটা একদম মানে ব্যাপারটা একটা কি বলবো ফালতু ব্যাপার হয়ে যাবে। এরকম উচিত নয় বলা। তো যাই হোক, মুখটা কিছু চালাতে ইচ্ছা করছে। আর দুপুরবেলাতে খেয়েছি ইলিশ বিরিয়ানি। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, কিন্তু জোম্যাটো আর সুইগিতে না দেখছি অপশানসগুলো আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাচ্ছে। মনে হয় ওরাও বন্ধ করে দিচ্ছে ডেলিভারি। এই বৃষ্টির ভেতরে ওরাই বা কী করে মানে ফুড ডেলিভারি করবে বলো। তো দেখা যাক, যদি কিছু ওখান দিয়ে অনলাইনে আনাতে পারি তো ভালো কথা, নাহলে ঘরেই কিছু একটা বানিয়ে দেবো। চিকেন তো রয়েছে, মানুষ অঞ্জলের জন্য নিয়ে এসেছে, ডিমও রয়েছে। দেখা যাক কিছু একটা তো বানাবো, একটা কিছু ভালো। আজকে আমি একটা কিছু খাবোই। তো চলো দেখি, আগে সার্চ করি জোম্যাটো সুইগিতে যদি কিছু পাওয়া যায় তো ভালো কথা, নাহলে দেখছি লেটস সি। তো কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আর এদিকে পেঁয়াজটাকে দেখো এভাবে রিং রিং করে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, এই যে একটুখানি নুন দিয়ে আর একটু ভিনিগার দিয়ে। তো তেলটা গরম হোক, গরম হলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেবো। দিয়ে সিম আঁচ করে সেদ্ধ করে নেবো। এটা হতে থাক, একটা সস বানিয়ে নিয়েছি মেয়োনিজ। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো সস, ম্যাগি হট অ্যান্ড সুইট। আর এর মধ্যে সিজনিং মশলা অ্যাড করব। আর একটু অ্যাড করব হচ্ছে গোলমরিচ। ভালো করে মিক্সিং করে একটা আমি সস বানিয়ে রেখে দেবো গ্যাপটার মধ্যে দেওয়ার জন্য। এবারে এর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করব। করে চিকেনটাকে ভালো করে ফ্রাই করবো। আরো দিয়ে দেবো। দেখো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটাকে না এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ যে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাপে একটু সফট হয়ে যাবে, তাহলে ভালো লাগবে খেতে। আর ঢাকা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা আর চিকেনটা না একটু কুক করে নেবো। তো দেখো পেঁয়াজটা হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দেবো। একটু ক্রাঞ্চিও থাকবে, আবার মানে খুব শক্ত হবে না, এরকম অবস্থা। কালারটা দেখছো ট্রান্সলুসেন্ট কালার পুরো একদম হয়ে গেছে। এটাকে তুলে রেখে এবার র্যাপটা তৈরি করবো জাস্ট। তো ময়দার যেরকম রুটি করে ওরকম রুটিকে মানে করে নিয়েছি। যদি টর্টিলা র্যাপ বা কিনে আনতে পারো তাহলে তো আরোই খাটনিটা কমে গেল। দিয়ে এই যে সসটা আমি বানিয়েছিলাম সেই সসটা দিয়ে ভালো করে মানে সসটাকে স্প্রেড করে নিচ্ছি। আর রুটিটা ময়দার করেছি, ময়দার করলে টেস্টটা একটু বেশি এনহ্যান্স হয় আর কি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো এটাকে যদি হেলদি বানাতে চাও সেই জন্য। তো ভালো করে সসটা আমি স্প্রেড করে নিচ্ছি। এই সসটা কিন্তু আলাদা ধরনের একটা টেস্ট নিয়ে আসে এই যে কোনো র্যাপের মধ্যে। ব্যাস এবারে একটুখানি চিজ, এমনি যে চিজ যে স্লাইসটা আর কি, সেটাই ভালো করে আমি মানে ছড়িয়ে দিচ্ছি। আধখান বরাবর, মাঝখান বরাবর দিচ্ছি না। দেখো একদম মানে এই যে মানে পরোটাটা এই রুটিটার যে মাঝখানটা একটা সাইডে আমি দিচ্ছি তোমার এই চিজগুলোকে। তো মোটামুটি 1.5 খানার মতো চিজ আমি দিচ্ছি। একটু বড় সাইজের পরোটা তো একটা করেই র্যাপ খাবো, তো সেই জন্য আমি 1.5 খানার মতো স্লাইসের আমি
এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি একটা সাইডে। এবার এর উপর থেকে আমি চিকেনটা দিয়ে দেবো, চিকেনের মধ্যে যে পেঁয়াজ শুদ্ধ যে চিকেনটা আছে সেটা দিয়ে দেবো। আলটিমেটলি জানো তো জোম্যাটো থেকে কিছু পাওয়া গেল না, তো ভাবলাম ঘরেই তাহলে টর্টিলা র্যাপ বানিয়ে নেওয়া যাক। এটা খুবই ভালো লাগে খেতে, চিজের আইটেম আমার ভীষণ ভালো লাগে খেতে, তো খুব টেস্টিও একটা খাবার হয়ে যাবে। তো দেখো এইভাবে চিকেনটাকে আর পেঁয়াজগুলোকে আমি মানে একটা সাইডে দিচ্ছি, একটা সাইড কিন্তু পুরো ফাঁকা আছে একদম। তোমরা চাইলে গ্রিন চাটনি থাকে না, অনেকে পছন্দ করে, তারাও কিন্তু আরেকটা সাইডে অপোজিট সাইডে দিয়ে দিতে পারো, কিন্তু গ্রিন চাটনিটা আমাদের ঘরে সবাই খুব একটা পছন্দ করে না, সেজন্য সেটা আমি আর দিলাম না, আমি শুধুমাত্র এই সসটাই দিলাম। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার মোজারেলা যে চিজ আছে এটাকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যত ঢেলে চিজ দিতে পারবে তত টেস্টি হবে। তো মোটামুটি একটু চিজ দিচ্ছি যাতে জিনিসটা ভালো মতোভাবে আটকে যায় আর কি। দেখো একদিকেই দিচ্ছি, আর একটা দিক কিন্তু আমার পুরো ফাঁকা। তো মোজারেলা চিজটা দিয়ে দেওয়ার পর এরপরে আমি একটা সাইড এভাবে মুখটা বন্ধ করে দেবো, দিয়ে আর কিছুই নয় বাটার দিয়ে বোথ সাইডে একটুখানি ব্রাশ করে নিই, বাটার ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে। বাটার দিয়ে করবে তাহলে খেতে খুব টেস্টি হয়। দিয়ে একটা সাইডে আমি এভাবে দিয়ে আবার খানিকক্ষণ পর আরেকটা সাইডে বাটারটাকে ব্রাশ করে দিয়ে উল্টে দিলে রেডি হয়ে যাবে টর্টিলা র্যাপ। খুবই ইজি, বাচ্চাদের চাইলে তোমরা মানে টিফিনে স্কুল টিফিনে দিতে পারো, সেক্ষেত্রে আটা দিয়েও করে দিতে পারো, খুব ভালো লাগে, পনির দিয়েও খেতে ভালো লাগে। তো এভাবে উল্টে পাল্টে আরেকটা সাইডে বাটারটাকে ভালো করে, বাটারটা ফ্রিজে ছিল তো জমে গেছে। তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু মানে এত বাজে ওয়েদার আছে চারিদিকে, এত চাপ। যাই হোক তোমার একটা দিকে শান্তি যে ডাক্তারদের মানে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যা হোক মানা হয়েছে, সত্যের জয় হয়েছে, শিক্ষার জয় হয়েছে, এটাতে মনটা একটুখানি আজকে খুশিও রয়েছে যে যাক ভালো কিছু তো একটা হয়েছে। তো যাই হোক এইভাবে ভালো করে এবারে বোথ সাইডে আমি সুন্দর করে একটুখানি ফ্রাই করে নেব, একটুখানি কারাপ করে ফ্রাই করব, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমার টর্টিলা র্যাপ। এমন একটা বাজে ওয়েদার আজ প্রায় 3 দিন ধরে, মানে শুধুমাত্র মানে যে পরিবেশটা যে থমথমে সেটার জন্য ভগবানও মনে হয় একদম কাঁদছে, মনে হচ্ছে যেন ভগবানের চোখের জল। মানে এইরকম একটা বিচ্ছিরি থমথমে মানে পরিবেশ। নিম্নচাপ তো দেখো এর আগেও অনেকবারই হয়েছে, কিন্তু এবারে নিম্নচাপটা যেন আর সহ্য হচ্ছে না। বেসিক্যালি বৃষ্টি আমার খুবই ভালো লাগে, কিন্তু এইবারের বৃষ্টিটা যেন আর সহ্য হচ্ছে না। তো যাই হোক এত কষ্ট করার পরে যে তারা সাকসেস হয়েছে, হ্যাঁ আমরা সাকসেস হয়েছি তাদের মধ্যে দিয়ে, তারা শিখিয়ে দিল যে শিক্ষা দিয়ে কিভাবে মানুষ সুন্দর করে জয় করে উঠতে পারে সমস্ত জিনিস। সবসময় ঝগড়া চেঁচামেচি করেই সব কিছু হয় না, একেই বলে প্রকৃত শিক্ষা আর কি। এটা কেমন হয়েছে র্যাপটা? ভালো আছে? তাহলে জোম্যাটো সুইগি ভালো না এটা ভালো? এটা ভালো আছে? বাচ্চাদের খুব পছন্দের, আর যেহেতু অয়েল নেই বাটার একটু হলেও কিছুটা হেলদি। হ্যাঁ সেই বাজে 11:15 আর বাইরে বৃষ্টি কিন্তু অব্যাহত, প্রচন্ড বৃষ্টি, কিছু বলার নেই। গাছগুলোর অবস্থা দেখো বৃষ্টিতে একদম। এবার বন্ধ হ বাবা, সারা রাত যে কি করে কাটাচ্ছে ছেলে মেয়েগুলো ভগবানই জানে, ঠাকুর। এই দেখো আমার ঘরের খেপি শোবে না, কিছুতেই শোবে না, কোনো কোথাও শোবে না। খেপি আমার এরমই শোবে ঠান্ডাতেও। সত্যি কথা বলতে কি জানো তো, আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে, ইনফ্যাক্ট বর্ষাকাল আমার সব থেকে ফেভারিট কাল। কিন্তু এইবার বৃষ্টিটা আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, মানে অসহ্য লাগছে। মানুষের এত অসুবিধা করছে এই বৃষ্টিটা। এই যে এখানে ছেলে মেয়েগুলো রয়েছে দিনের পর দিন ওইভাবে রয়েছে, কি কষ্ট করে রয়েছে। সত্যি আমার শুধু মনে হচ্ছে যে আমার ছেলেটা কি ওইভাবে যদি থাকতো আমি কিভাবে ঘরে বসে থাকতাম, শুধু সেই কথাটা মনে হচ্ছে। ওরাও তো কারো না কারো ছেলে মেয়ে বলো, মা হিসেবে সত্যি এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা, কালকে জানতে পারলাম যে সঞ্জয় কিনা নার্কো টেস্ট করতে চাইছে না। ও ডিসিশন দেবে, ও ডিসিশন নেওয়ার যোগ্যতা ওর রয়েছে না, সেই জায়গায় ও রয়েছে। মানে আমাদের দেশের বিচার ব্যবস্থা না সত্যি মানে একদম জঘন্য, যে কি যে বলবো। আজমাল কাসাবের এই নার্কো টেস্ট করে কিন্তু সমস্ত সত্যিটা সামনে এসেছিল। নার্কো টেস্টটা করতে পারলে হয়তো সিবিআই জন্য তদন্তে অনেকখানি সুবিধা হতো, কিন্তু কি করা যাবে, আমরা ছোটখাটো মানুষ, আমরা আর কি করবো।
মন মেজাজটা একদম ভালো নেই। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় বলে সবার মনে কত আনন্দ থাকে, এই বছর কারণে মনের ভেতরে সেরকম মানে সেই যে স্বতঃস্ফূর্ত একটা আনন্দ কারোর নেই। জামা কাপড় কিনবো, যে একটা হেয়ার ট্রিটমেন্ট করবো, সবকিছুই যেন মানে ঠিক আছে করবো। সামনে একটা আমার বিশাল বড় ট্রিপ রয়েছে, দেখো সবকিছু তো অলরেডি ওগুলো তো আগে থেকেই করা থাকে, নাহলে তো পসিবল হয় না এত বড় ট্যুর অর্গানাইজ করা। তো সমস্ত কিছু হোটেল বুকিং থেকে শুরু করে ট্যুর প্ল্যানিং মানে সেগুলোর বুকিং, আর্টিনারি বুকিং সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো কিন্তু মনের ভেতরে না সেই যে একটা মানে এক্সাইটমেন্ট যে ঘুরতে যাবো, সেই জিনিসটা যেন নেই, পাচ্ছি না ভেতর থেকে। কিন্তু যেতেও হবে, না গিয়ে উপায় নেই, প্রচুর টাকার না হলে তোমার পুরো একদম ক্র্যাশ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে মানু গেছে গাড়ি নিয়ে, মানে এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, বাইকে করেই যাবে ভেবেছিল, কিন্তু বাইকে করে গেলে সমস্যাটা কি পুরো ভিজে যেত। আর গাড়ি নিয়ে চট করে যেতে চায় না বৃষ্টির দিনে, কারণ কি সাদা গাড়ি তো খুব নোংরা হয়ে যায়। কিন্তু না গেলে উপায় ছিল না, এত বৃষ্টি পড়ছে মানে ও পুরো ভিজে যেত রেনকোট পরে গেলে, আর জুতোটাও ভিজে যেত। গাড়ি নিয়ে গেছে। সকালবেলা বিশেষ কিছু রান্না করবো না, পেঁপে দিয়ে মুগের ডাল করবো, তাহলে আমারও হয়ে যাবে, আমি ওটস দিয়ে খেতে পারবো। আর মাছের ঝোল হবে ঝিঙে দিয়ে, রাতে বাদে কাবলি চানা করবো। বলেছি রুটি করবো, লুচি পরোটা কিছু করবো না, কারণ কালকে অলরেডি ময়দা খাওয়া হয়েছে। তো চলো দেখি আজকে দিনটা শুরু করলাম আমার এক কাপ চা নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে। আমার ঠান্ডা খেপুর ঠান্ডা লেগেছে গো, আমার খেপিটা সোফাতে উঠে ঘুমাচ্ছে। ঘুমা তুমি ঘুমা, শীতকালেও সোফাতে শোয়, গরমকালে কিছুতেই সোফাতে বিছানায় তুলতে পারবে না তাকে। দেখো ঠান্ডা লেগেছে, ঘুমিয়ে পড়ো, তাকাতে পারছো না তো, ঘুমিয়ে পড়ো, বন্ধ হয়ে যাচ্ছে চোখটা, দেখো ঘুমিয়ে পড়ো।